আসসালামু আলাইকুম। ফেসবুকে কপি ভিডিও আপলোড করেও মনিটাইজেশন পাওয়া যাচ্ছে। কোথায় থেকে ভিডিও ডাউনলোড করবেন, কোথা থেকে সাউন্ড কালেকশন করবেন এবং কিভাবে এডিট করবেন, কিভাবে আপলোড করবেন, সকল কিছুই থাকবে আজকের এই একটি ভিডিওতেই। শুরু করব মূল ভিডিও, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, পেজে নতুন হয়ে থাকলে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, তো আমার এই পেজের সকল ভিডিওগুলি কপি ভিডিও, তারপরেও কিন্তু আমি এখানে ইনস্ট্রিম অ্যাড পেয়ে গেছি। ওকে, আমি যদি এখানে একবার ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই যে অলরেডি এখানে 10 সেন্ট ইনকাম হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে একটু ব্যাক করে চলে যাচ্ছি, এই পেজের ভিডিওগুলি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখেন আমি এখানে টাচ করে দিলাম, এখানে টাচ করে দিয়ে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে এদিকে যে মোর নামে অপশন দেখতে পারবো, আমরা এই মোর অপশনে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিলস অপশন রয়েছে, আমরা এই রিলস অপশনে আরও একবার ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর এখন যদি দেখেন এই পেজের ভিডিওগুলি কিন্তু সম্পূর্ণ ভিডিওই কপি ভিডিও, অর্থাৎ কোনো ভিডিওর সাথে কোনো ভিডিও মিল নেই, প্রত্যেকটা ভিডিও কপি ভিডিও। ওকে, আমি দেখাচ্ছি, নিচের দিকে একটু চলে যাচ্ছি। দেখেন নিচের দিকে চলে আসলে এদিকে দেখতে পাবেন সবগুলি ভিডিও কিন্তু এখানে কপি ভিডিও দেখাচ্ছি। যে একটি ভিডিও, এই ভিডিওটা সকল ভিডিওই কপি ভিডিও। তো এই পেজে আমি কিভাবে ভিডিও আপলোড করেছি এবং কিভাবে এডিট করেছি, কোথায় থেকে ভিডিও ডাউনলোড করেছি, সকল কিছু দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা একটু সরাসরি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি, আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখন আমাদেরকে ভিডিও কালেক্ট করতে হবে। ভিডিও কালেক্ট করার জন্য আপনি ইউটিউব সোর্স থেকে ভিডিও কালেক্ট করতে পারেন, অথবা আপনার টিকটক আইডি থেকেও আপনি ভিডিও কালেক্ট করতে পারেন। ওকে, টিকটক থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইউটিউবের শর্টস ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের আইবি টেকনোলজি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। তো আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করুন আইবি টেকনোলজি এবং সেখান থেকে ভিডিওগুলি দেখে নিন কিভাবে টিকটকের ভিডিও এবং ইউটিউবের ভিডিও ডাউনলোড করবেন। ওকে, তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে কয়েকটি ভিডিও ডাউনলোড করে রেখেছি। তো ভিডিও এডিট করার জন্য আমি ইনশুট অ্যাপস বেছে নিয়েছি। ওকে, ইনশুট অ্যাপস দিয়ে খুব সহজে শর্টকাটে ভিডিও এডিট করা যায়। ওকে, আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এদিকে দেখতে পাবো যে ভিডিও অপশন রয়েছে, আমি ভিডিও অপশনে একবার ট্যাপ করে দিব। ওকে, এখান থেকে প্লাস আইকন রয়েছে, আমি প্লাস আইকনে যদি একবার ট্যাপ করি, তো প্লাস আইকনে ট্যাপ করলে কিন্তু সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে তিনটি ভিডিও, এই তিনটি ভিডিও কিন্তু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। ওকে, আমি এই তিনটি ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে, তো ভিডিও নিয়ে নিলাম আমি ইনশুট অ্যাপসে। ওকে, ভিডিও নিয়ে নেওয়ার পর এখন আমাদের ভিডিওর সাইজ চলে আসছে। তো আমরা যেহেতু রিলস ভিডিও আপলোড করব, তার জন্য এদিকে দেখতে পাচ্ছেন যে ক্যানভাস নামে অপশন রয়েছে, আমরা ক্যানভাস অপশনে একবার ট্যাপ করব। ওকে, এখান থেকে যে 1:1 এই সাইজটা আমরা নিয়ে নিব। ওকে, আমি এখানে এটা ট্যাপ করে দিচ্ছি। এখানে ট্যাপ করে দিয়ে এখন দেখেন ভিডিওটা কিন্তু লম্বালম্বি খাড়া হয়ে গেছে। তো এখন আমাদেরকে ভিডিও এডিটিং করতে হবে। ওকে, ভিডিও এডিটিং করার জন্য এই ভিডিওটা যেভাবে আছে ঠিক সেভাবে রাখা যাবে না, কিন্তু এটাকে আমি একটু টেনে তো দেখেন ফুল স্ক্রিন করে দিলাম। ওকে, তো ফুল স্ক্রিন করে দিলাম, এভাবে প্রত্যেকটি ভিডিও আমি ফুল স্ক্রিন করে নিব। ওকে, আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি প্রত্যেকটি ভিডিওই। ওকে, তো এখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, যদি টিকটকের লোগো থাকে সেই লোগো আপনি এখানে রাখতে পারবেন না, অবশ্যই সেই লোগোটা আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, আমি দুইটি ভিডিও নিয়েছি, তো আমি আরেকটি ভিডিও নিয়ে দেখাচ্ছি। ওকে, মোট 3টি ভিডিও নিব আমরা, আপনারা চাইলে কিন্তু আরও বেশি ভিডিও এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো দেখেন আমি যে আরেকটি ভিডিও, এই ভিডিওটাও নিয়ে নিলাম। ওকে, তো এটাকেও আমরা এখানে ভিডিওর উপরে ক্লিক করে দিয়ে এটাকে টেনে ফুল স্ক্রিন করে দিব। ওকে, ফুল স্ক্রিন করে দেওয়া হয়ে গেছে এখন আমাদের কাজ। তো এখন আমাদের কি করতে হবে, এই ভিডিওটা আমরা প্রথম 5 সেকেন্ড নিয়ে নিব, অথবা প্রথম দিক থেকে একটু ডিলিট করে দিব। ওকে, তো প্রথম দিক থেকে একটু ডিলিট করলে ভালো হয়। তো আপনি মাঝখান থেকে 5 সেকেন্ড অথবা আপনি শেষে থেকে 5 সেকেন্ড নিতে পারেন। ওকে, আমি মাঝখান থেকে 5 সেকেন্ড নিয়ে নিচ্ছি। তারপর প্রত্যেকটি ভিডিও এইভাবে আমি প্রথম দিক থেকে একটু কেটে দিব, কেটে দিয়ে আমি মাঝখান থেকে 5 সেকেন্ড নিয়ে নিব। ওকে, আমি এখান থেকে 5 সেকেন্ড নিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু সেমভাবে কাজটা করবেন। ওকে, তো আমি এটাও প্রথম দিক থেকে কেটে দিচ্ছি। ওকে, কেটে দিলাম। তো এখন আমি এখান থেকে 5 সেকেন্ড নিয়ে নিব। ওকে, আমি এইখান থেকে 5 সেকেন্ড নিয়ে নিছি, বাকিটা ডিলিট করে দিয়েছি। তো আপনারা এখান থেকে 5 সেকেন্ডের বেশি কোনোভাবেই কিন্তু নেবেন না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো দেখেন এখন কিন্তু আমাদের ভিডিও একটি 22 সেকেন্ডের একটি ভিডিও তৈরি হয়ে গেছে। এইভাবে এখানে আপনারা আরও কিছু ভিডিও অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটাকে এই ভিডিওর সাউন্ডটুকু মিউট করে দিতে হবে, অর্থাৎ সকল ভিডিওর সাউন্ড এখানে মিউট করে দেবেন। ওকে, আমি মিউট অলে দিয়ে দিলাম, দিয়ে আমি সাউন্ড মিউট করে নিয়েছি। এখন আমাদেরকে একটু কাজ করতে হবে, এখানে ভিডিওর উপরে ক্লিক করে দিয়ে তো একটু সাইডে গেলে দেখতে পারবেন FLIP নামে একটি অপশন রয়েছে, আপনি এই অপশনে একবার ট্যাপ করবেন। এই দিকে দেখতে পারতেছেন, এখানে ট্যাপ করবেন। ওকে, এখানে ট্যাপ করে, অর্থাৎ ভিডিওটা এইদিকে ঘোরানো ছিল, আমি এইদিকে ঘুরিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও এইভাবে আপনাকে ফ্লিপ করে নিতে হবে। ওকে, আমি প্রত্যেকটা ভিডিও এইভাবে করে নিচ্ছি। ওকে, তো ভিডিওগুলিতে একটু কালার করতে হবে, তার জন্য দেখেন এই দিকে ফিল্টার অপশন রয়েছে, এই ফিল্টার অপশনে একবার ট্যাপ করে দিব। ওকে, আমি ফিল্টার অপশনে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দিয়ে এখান থেকে আমরা একটু কালার চেঞ্জ করে নেব। ওকে,
তো দেখেন আমি এই কালারটাই দিয়ে দিলাম। এখন দেখেন এদিকে যে ডাবল টিক মার্ক নামে অপশন রয়েছে, আপনি ডাবল টিক মার্কে ক্লিক করে দিলে সবগুলি ভিডিওই কিন্তু এক কালার হয়ে যাবে। ওকে, তো আমাদের ভিডিওর কালার হয়ে গেছে। এখন আমরা এখানে দেখে নিব কোনো টিকটকের লোগো রয়েছে কিনা বা কোনো অ্যাপসের লোগো রয়েছে কিনা। ওকে, এখানে কোনো লোগো দেখাচ্ছে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচের দিকে একটি লেখা রয়েছে, তো এই লেখাটা আমাদেরকে কেটে দিতে হবে। তার জন্য ভিডিওটা আমি আরেকটু জুম করে দিচ্ছি। ওকে ওকে, আমি জুম করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি এই ভিডিওর এডিটিংয়ের কাজ প্রায় শেষ। ওকে, এখন দেখেন নিচের দিকে যে গুরুত্বপূর্ণ একটি অপশন রয়েছে, এখানে দেখেন এই যে দিকে, হ্যাঁ নিচের দিকে যে ইনশুটের লোগো কিন্তু রয়ে গেছে। তো এই ইনশুটের লোগো কিন্তু রাখা যাবে না, ইনশুটের লোগো অবশ্যই আপনাকে তুলে দিতে হবে। তো এই লোগো থাকলে অনেক সময় ঝামেলা হতে পারে। তো লোগো তোলার জন্য আপনি লোগোর উপরে একবার ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দিয়ে এদিকে দেখতে পাচ্ছেন যে ফ্রি রিমুভ, আপনি এখানে একবার ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করে দিলেই কিন্তু আপনার এই ভিডিওর লোগোটা উঠে যাবে, অর্থাৎ এখানে কোনো লোগো থাকবে না, ইনশুটের কোনো লোগো থাকবে না। ওকে, আমি এখানে ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করে দিয়ে ফ্রি রিমুভ এখানে ট্যাপ করে দিচ্ছি। তো এখানে ট্যাপ করে দিলে কিছুক্ষণ এইভাবে লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু এই লোগোটা চলে যাবে, এখানে লোগোটা থাকবে না। তো আমাদেরকে একটি অ্যাড দেখতে হলো, যেহেতু ফ্রিতে এই লোগোটা আমরা রিমুভ করলাম, ইনশুটের যে ওয়াটারমার্ক রয়েছে এটা রিমুভ করে দিয়েছে। তো এখন আমাদেরকে এই ভিডিওটা সেভ করে গ্যালারিতে নিতে হবে। তার জন্য দেখেন যে উপর দিকে সেভ অপশন রয়েছে, এখানে সেভ করে দিব। তো অনেকেই বলতে পারেন ভিডিওর সাউন্ড কোথায় গেল, আপনি সাউন্ড অ্যাড করলেন। তো ভিডিওর সাউন্ড আমি কোথায় গিয়ে অ্যাড করব সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো উপর দিকে আমি সেভ অপশনে টাচ করে দিয়ে এখান থেকে আমি এটাকে একটু রেজুলেশনটা বাড়িয়ে নিচ্ছি, আমি 50 করে দিব। ওকে, তো ভিডিওর রেজুলেশন 50 করে দিয়ে এটাকে আমি সেভ করে নিচ্ছি। ওকে, তো বন্ধুরা এবার আমাদের ভিডিও তৈরির কাজ শেষ, অর্থাৎ ভিডিও তৈরি হয়ে গেছে। দেখেন এখানে ভিডিওটা সেভ হয়ে এখন গ্যালারিতে চলে গেছে। এখন আমাদেরকে এই ভিডিওটা আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না, আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওকে, আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর উপরের দিকে সার্চ বক্স দেখতে পাবো, এই সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে ক্রিয়েটর স্টুডিও। সেক্ষেত্রে আমি নেট অন করে নিচ্ছি, ডাটা অফ ছিল, তো আমি ডাটা অন করে নিয়ে এখন আমি এখানে সার্চ করব ক্রিয়েটর স্টুডিও। ওকে, ক্রিয়েটর স্টুডিও সার্চ করার পর এই যেদিকে দেখতে পারবেন ফেসবুকের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা চলে আসবে, আপনি এখানে একবার ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দিয়ে এই যে উপর দিকে দেখতে পারবেন 3 ডট আইকন রয়েছে, এখানে ট্যাপ করবেন। ওকে, এখানে ট্যাপ করে দিয়ে সরাসরি নিচের দিকে চলে আসলে এদিকে দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে, আমার ডেস্কটপ সাইট করাই রয়েছে। আপনার যদি এখানে টিকমার্ক দেওয়া না থাকে তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। ওকে, ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এখন সেম এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পারবেন আপনার যদি একাধিক পেজ থেকে থাকে তাহলে কিন্তু এখানে এর অপশন চলে আসবে, এখানে টাচ করে দিয়ে আপনি জাস্ট আপনার পেজটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে আমি আমার পেজটাকেই সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমার পেজ সিলেক্ট করা হয়ে গেছে। এখন যদি আপনি উপরের দিকে একটু খেয়াল করেন এই যে দিকে দেখতে পাবেন ক্রিয়েট রিল নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একবার ট্যাপ করে দিবেন। ওকে, আমি এখানে ট্যাপ করছি। তো এখানে ট্যাপ করার পর একটু লোড নেবে, সেম এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এখন দেখতে পারবেন এইদিকে যে অ্যাড ভিডিও নামে একটি অপশন রয়েছে, আপনি অ্যাড ভিডিওতে একবার ট্যাপ করে দিবেন। ওকে, এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখন সরাসরি গ্যালারিতে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা যে ভিডিওটা কিছুক্ষণ আগে সেভ করেছিলাম সেটাকে আপলোড করে দিব। ওকে, এখন ভিডিওটা আপলোড হতে থাকবে। তো ভিডিওটা আপলোড হতে হতে আপনার এখানে কিছু কাজ রয়েছে। তো এখানে দেখেন এই যে রিলস ডিটেলস রয়েছে, এখানে কিন্তু আপনাকে ডেসক্রিপশন অথবা টাইটেল লিখতে হবে। তো এখানে আপনি আপনার ভিডিওর একটি টাইটেল লিখে দিবেন। ওকে, আমি এখানে টাইটেল লিখে দিচ্ছি কপি ভিডিও কিভাবে আপলোড করতে হয়। ওকে ওকে, দেখেন আমি এখানে লিখে দিলাম কপি ভিডিও আপলোড করার পদ্ধতি। ওকে, এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এখন থাম্বনেল নামে একটি অপশন রয়েছে, তো আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিওর যে কোনো একটি থাম্বনেল দিয়ে দিতে পারেন কিন্তু। ওকে, আমি একটি থাম্বনেল দিয়ে দিছি। তো এখন দেখেন ভিডিওটা আমাদের আপলোড করা সম্পূর্ণ এখনো হয় নাই, তো আমরা ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোড হওয়া 100% কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখেন আমি টাইটেল লিখে দিছি। তো আপনি চাইলে এখানে কিছু আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, আমি আপাতত করতে চাচ্ছি না, পরবর্তীতে করে নিব। সব কিছু যদি আমি করতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তখন দেখতে পারবেন নিচের দিকে ইজি দিকে নেক্সট নামে একটি অপশন রয়েছে, আপনি নেক্সট অপশনে একবার ট্যাপ করে দেবেন। ওকে, তো নেক্সট অপশনে ট্যাপ করে দেওয়ার পর সেম এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন দেখেন এই যে উপরের দিকে কিছু মিউজিক রয়েছে, এই মিউজিকগুলি কিন্তু ফেসবুকের নিজস্ব মিউজিক, ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা মিউজিক ব্যবহার করব। ওকে, এখান থেকে দেখেন আপনার ভিডিও রিলেটেড অথবা আপনি যে কোনো ধরনের মিউজিক কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি একটি মিউজিক দেখেন এই যে এই মিউজিকটি আপনাদের শোনাচ্ছি। ওকে ওকে,
আর এখন এই মিউজিকটা কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তার জন্য দেখেন এই যে মিউজিকের উপর আপনি ট্যাপ করে দিলে কিন্তু মিউজিকটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। ওকে, আপনার নিচের দিকে দেখতেই পাচ্ছেন এখানে যে মিউজিকটা অ্যাড হয়ে গেছে কিন্তু। তো এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে, আপনি এই নেক্সট অপশনে একবার ট্যাপ করে দিবেন। ওকে, আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর সেম এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে কিছুই করতে হবে না, তো জাস্ট এখানে কিছু অপশন দেওয়া রয়েছে। তো আপনি চাইলে এই অপশনগুলো অন করে রাখতে পারেন অথবা বন্ধ করে রাখতে পারেন। তো আমি অপশনগুলি এগুলি কাজ এখন দেখাতে চাচ্ছি না। তো এখন আমি সরাসরি এখান থেকে নিচের দিকে চলে গেলে শেয়ার নামে একটি অপশন দেখতে পারবো। ওকে, যেদিকে শেয়ার অপশন রয়েছে আমি শেয়ার অপশনে একবার ট্যাপ করে দিব। তো শেয়ার অপশনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখন এই ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে। ভিডিওটি আপলোড হয়ে আমাদের পেজে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন অথবা ইনবক্স করেছিলেন যে আমরা কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবো। তো আমি যেখান থেকে মিউজিক অ্যাড করলাম, আপনি চাইলে এখান থেকে কিন্তু মিউজিক ডাউনলোড করে আপনার যে কোনো ভিডিওতেই ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি রফিক ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।